ইদানিং আমার খুব মন খারাপ থাকে, বাসায় আসলে খুব মন খারাপ থাকে, অফিসে গেলেও মন খারাপ থাকে, অফিস থেকে যখন বাসায় আসি তখনও মন খারাপ থাকে। কেন জানেন? আপনাদেরকে আমি দেখাই আমার মনটা কেন খারাপ থাকে। ওই যে জানালা দিয়ে একটা জিনিস দেখেন, একটা পাঁচতলা বাড়ি দেখা যাচ্ছে না? আচ্ছা, দিনের বেলা হলে ভালো দেখাতে পারতাম। তো ওই আমার বন্ধু ওই পাঁচতলায় থাকে, আর আমি দেখেন এই যে সে একটা ব্যাচেলার রুমে, কুড়ের ঘরের মতো রুমে থাকি। এখন আমার মনে হয় আমার বন্ধু খুব সুখে আছে, আমি সুখে নাই। আমার কত কষ্ট, তাই না? বর্তমান সময়ে কিন্তু অনেকের মনে এমন একটা চিন্তা ভাবনা থাকে যে আসলে আমি ভালো নেই, আমার বন্ধু ভালো আছে, আমি ভালো নেই, আমার পাশের রুমের মানুষ অনেক ভালো আছে, ভাই আমি ভালো নেই, আমার সহকর্মী অনেক ভালো আছে, আমি ভালো নেই, আমার বস বা আমার যারা কলিগ আছে তারা অনেক ভালো আছে। আসলে কি বিষয়টা এরকম যে এমন, আসলে কি বিষয়টা এমন যে আপনি ভালো নেই কিন্তু কিন্তু আপনার সহকর্মীরা অনেক ভালো আছে? আসলে ভিতরের অবস্থাটা কি আসলে সত্যি এমন? তো আপনাকে একটা ছোট্ট ঘটনা বলবো, আশা করি পুরো ঘটনাটা শুনবেন। এই 10 তলার উপরে এক বাচ্চা ছিল এবং নিচে একটা বাচ্চা ছিল। অর্থাৎ নিচে যে বাচ্চাটা খেলাধুলা করতেছে তার মনে খুব কষ্ট। এই আমি কাদা মাখা সারাদিন খেলা করি, ঝড় বৃষ্টি আসে, আমি গরম শুলে পানি পড়ে, আর ওই বাচ্চাটা কত সুন্দর 5 তলার উপরে 10 তলার উপরে খেলাধুলা করে, কাদা লাগে না, কত সুন্দরভাবে সে থাকে। তার মনের মধ্যে অনেক কষ্ট, সে ওইখানে বসবাস করতে পারছে না। ঠিক ওই মুহূর্তে ওই বাচ্চাটা ওখান থেকে চিন্তা করতেছে, তার আম্মু তাকে নিচে নামতে দেয় না, কাদা মাখবে, জ্বর আসবে, জীবাণু আসবে। তো ওই বাচ্চাটার মনে কষ্ট, ইস আমি যদি ওইখানে থাকতাম তাহলে কতই না ভালো হতো, কাদা মাখামাখি করতে পারতাম, বৃষ্টিতে ভিজতে পারতাম। আর নিচের বাচ্চাটা ভাবতেছে যে আসলে ওইখানে গেলে আমি সুখে থাকতাম। ঠিক আমাদের জীবনটা কিন্তু এরকম। আমি ভাবতেছি যে আমার বন্ধু খুব সুখে আছে, আমি সুখে নাই। আমি ভাবতেছি যে আমার ভাই সুখে আছে, আমি সুখে নাই। আমার পাশের বাড়ির মানুষ সুখে আছে, সুখে নাই। কিন্তু তার মনের ভিতর যে কি বয়ে যাচ্ছে একমাত্র সেটা কিন্তু সে জানে, আমরা জানি না। শুধু শুধু যে আমরা আসলে এইভাবে মনের শান্তি নষ্ট করি। একজন মানুষ লাখ টাকা কামাতে পারে, কোটি টাকা কামাতে পারে, কিন্তু যদি তার মনের ভিতরে এটা ঢুকে যায় যে সে ভালো নেই, তার থেকে অন্য কেউ ভালো আছে, তাহলে বিশ্বাস করুন সে জীবনে কোনো দিন শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। এটা আমি আপনাকে লিখে দিচ্ছি। কারণ এই রোগে যাকে একবার পেয়েছে আর সবসময় খালি একটা চিন্তা থাকবে, আমি ভালো নেই, হীনমন্যতায় ভুগবে সে। হীনমন্যতায় মনের একটা অশান্তি তাকে আঁকড়ে ধরবে। এখন আমার পরামর্শ হচ্ছে যে 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 অবস্থানে আছেন, মানে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন এবং এই অবস্থানে থেকে জীবনটাকে উপভোগ করতে চেষ্টা করুন। বিশ্বাস করুন ভাই, এই পৃথিবীতে কার ভেতর কি বয়ে যাচ্ছে এটা সেটা একমাত্র সেই জানে, এক আল্লাহ পাক জানে। আমরা আসলে বাহ্যিক অবস্থা দেখে বলতে পারবো না আসলে কে কেমন আছে।